الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي فرقانه الحميد. সবাই একসাথে প্রাণ খুলে আল্লাহ তাআলার কালামে পাক থেকে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إلى آخر الآية. সমস্ত প্রশংসা, যাবতীয় তারিফ, গুণগান, যাবতীয় ইবাদত সেই মহান সৃষ্টিকর্তার জন্য যার অশেষ দয়ায় আজকের এই দিনে স্বল্পমাত্রা ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের মতন কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে যিনি উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য এনায়েত করেছেন, তার বারগাহে অন্তরের অন্তরস্থল থেকে সমস্ত ভালোবাসা ঢেলে নিয়ে তার দেয়া জবান খুলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম, শান্তির ও মেহরবানি বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
নবিকুলের সম্রাট হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত পরবর্তী যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইযম, তাবেঈন, যত মুমিন মুমিনা দুনিয়ার জমিন ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে, সকলের প্রতি আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলে যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছো তাদেরকে বলছি, অতি দ্রুত এই প্যান্ডেলের চারিপাশে বিচরণ করো। যারা আশেপাশে ঘোরাফেরা করছে তাদেরকে ভেতরে বসতে বলো, যদি বসতে না চাই তাহলে বসতে বাধ্য করো, নয়তো বা এখান থেকে চলে যাওয়ার জন্য বলে দাও। এখানে এসেছে কোরআনের আলোচনা শোনার জন্য, যদি ভেতরে আসার মতো তাদের তৌফিক এনায়েত না হয় দয়া করে এখান থেকে চলেই যেতে হবে, আশেপাশে বিশৃঙ্খলা করা যাবে। আর যদি তোমরা এই কাজ করতে ব্যর্থ হও তাহলে আমাদেরকে জানাও, আমরা এখান থেকে চলে যাই, মাহফিল পণ্ড হয়ে যাক। পরিবেশ সুন্দর হতে হবে। প্রত্যেকটা কাজের জন্য পরিবেশটাকে প্রাধান্য দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, যদি তোমাদেরকে কখনো কোন জায়গাতে একত্রিত করা হয়, এরপরে যদি তোমাদেরকে বলা হয় তোমরা তোমাদের নিজেদের জায়গা ছেড়ে দাও, আরেকজনের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দাও, তাহলে ওই সময় তোমরা তোমাদের জায়গাটা ছেড়ে দিও এবং অন্যের বসার জন্য ব্যবস্থা করে দিবা। এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বসার ব্যবস্থা করে দেব। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তিনি পরিবেশটাকে আগে প্রাধান্য দিয়েছেন। অতএব পরিবেশ সুন্দর করতে হবে। যে কয়জন আছেন দয়া করে একটু চেপে চেপে বসুন, আর যারা বাইরে আছেন তারা ভিতরে এসে বসুন। আমার আলোচনা একটু ভিন্ন আঙ্গিকে আজকে করবো ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি খুবই ভয়াবহ। আমাদের দেশে চারিদিক থেকে অমুসলিমরা মুসলমানদেরকে ঘিরে ধরেছে সারা বিশ্বে, ঠিক কিনা? মুসলিমরা আজকে চারিদিকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে বাংলাদেশ যে দেশে 99% প্রায় মুসলিম, অথচ এই দেশে অমুসলিমরা, মুশরিকরা, খ্রিস্টানরা তারা মুসলিমদের উপরে নির্যাতন করতে পারে, এত বড় স্পর্ধা এটা কিভাবে হয়? প্রতিবেশী দেশ তারা অনর্গলভাবে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, অসম্ভব হতে পারে না। এটা কেন? কি কারণে? আমরা এত মুসলিম থাকার পরেও আমাদেরকে তারা এইভাবে খড়কুটো মনে করছে কেন? তার মূলে কি হতে পারে? তার মূল কারণ হচ্ছে যখন মুসলিমরা জিহাদ থেকে দূরে চলে যাবে, আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, এই সাবজেক্টটাকে তারা যখন নিজেদের সিলেবাস থেকে কাট করে দিবে, ডিলেট করে দিবে, ভুলে যাবে, তখন বুঝতে হবে মুসলমানদের জন্য এই কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন দেখি আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ আমার যে সমস্ত মুমিন নর এবং নারী, বান্দা এবং বান্দি রয়েছে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওই সমস্ত মুমিন বান্দা বান্দির জীবন এবং মালকে ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহ তাদের জীবন এবং সম্পদটাকে কিনে ফেলেছি,
তারা আমার নিকটে এই দুইটা জিনিসকে বিক্রি করে দিয়েছে, এর বিনিময় হলো বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময় কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। মুমিনদের টার্গেট একটাই, সেটা হলো জান্নাত। আমরা এসেছি যেখান থেকে যাব সেইখানে। আমাদের পিতা, আমাদের আদি বাসস্থান কোথায় ছিল? জান্নাতে। আমাদেরকে সেখানেই যেতে হবে ইনশাআল্লাহ। এই জন্য মহান মনি বলেন, পৃথিবীর মুমিন বান্দা এবং বান্দিরা শুনে নাও, তোমরা যদি তোমাদের দুইটা জিনিসকে আমার নিকটে বিক্রি করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর নিকটে দুইটা জিনিস বেচে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে একটা ব্যবসা স্থাপন করে দেব। আমার নবীজিকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি সূরাতুল সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন تنجيكم من عذاب أليم। হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন কোন ব্যবসার কথা বলে দেব না? আমি কি তোমাদের জন্য এমন কোন ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমাদেরকে আমি আল্লাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসা করতে পারলেন, যেই ব্যবসা তোমরা যদি করতে পারো, এর বিনিময়ে এমন বেনিফিট তোমরা পাইবা, এমন কিছু তোমরা অর্জন করতে পারবা, এমন কিছু লাভ তোমরা পেয়ে যাইবারে বান্দা। এই লাভটা হলো দুনিয়ার জিন্দেগি অল্প একটা সময়ের জন্য, এই জীবন অচিরেই শেষ হয়ে যাবে। এই জীবন যখন শেষ হয়ে যাবে, জীবনের পরে তোমার জন্য আমি আল্লাহ অনন্ত কালের একটা জিন্দেগি রেখে দিয়েছি। সেই জিন্দেগিতে তোমার জন্য এমন কিছু প্রয়োজন রয়েছে যাতে করে তুমি সুখ শান্তিতে থাকতে পারো। ও আমার বান্দারে, যদি ওই জায়গাতে যাওয়ার পরে তোমাকে কষ্টের মধ্যে নিপতিত হতে হয়, যদি তোমাকে আমি আল্লাহর কঠিন আযাব গ্রেফতার করে ফেলে, এমন যেন না হয়। এই জন্য তুমি আমি আল্লাহর সাথে ব্যবসা স্থাপন করো। তুমি সামগ্রী প্রদান করবা, আর আমি আল্লাহ তোমার সামগ্রী কিনে নেব। সুবহানাল্লাহ। ব্যবসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। চলবে? আলোচনা চলবে? আমি তো আপনাদের পরিচিত মানুষ, তাই না? নিয়মিতই শুনেন, কিন্তু এরপরেও কোরআনের কথা যত শুনবেন মজা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ও আমার বান্দা বান্দীরে শোনো, কে আছো তোমরা আমার সাথে এমন ব্যবসা স্থাপন করবা যেই ব্যবসার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামতপূর্ণ জান্নাতটা প্রদান করে দেব। জান্নাত পাওয়া এতটা সহজ নয়, এতটা সোজা নয় রে বান্দা। শুনে নাও, তোমরা যদি আমাকে কিছু পণ্য দিতে পারো, আমি তার বিনিময়ে জান্নাতটা তোমাদেরকে দেব। তাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। ও আমার বান্দারে, তুমি যদি এমন ব্যবসা করো
তুমি যদি আমি আল্লাহর সাথে এই ব্যবসাটা স্থাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার মৃত্যুর পর অনন্তকাল জিন্দেগিতে তোমার নিরাপত্তা আমি প্রদান করব। আমি তোমাকে কোনো আযাবের মধ্যে গ্রেফতার করব না। আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেব না। তুজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোমারে আমার কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচায়া দেব। এই আযাব থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে ভাই। আল্লাহর সাথে ব্যবসা করতে হলে দুইটা জিনিস আপনার দিতে হবে। আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দুইটা জিনিস দিবা, তাহলে আমি আল্লাহ এর বিনিময়ে তোমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জীবন দেওয়ার কথা বলেন মৌলবীরা, হয়ে যায় মৌলবাদী। যখন জিহাদের কথা ওঠে তখন এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলে আজকে হুজুররা দেখো কি বলে, জিহাদ আবার কি জিনিস, জিহাদ আবার কেমন জিনিস, এরা তো মৌলবাদী হয়ে গেছে। কত গালি দেয়। হ্যাঁ না, জিহাদ হলো ইসলামের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটাকে ছাড়া কখনো ইসলাম চলতে পারে, চলে নাই, চলবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ সঙ্গে করে সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কিনা? জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। বদর, উহুদ, খন্দক কত রয়েছে, কত সাহাবীরা নিজেদের তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিয়েছে। তার বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি। আমরা তাদের ভুলেই বসেছি। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতেরই খোঁজ বাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। বদর, উহুদ, খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেলো আল কোরআন। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। মনে আছে? মনে নেই আমাদের? আমাদের মনে আছে রফিক শফিক বরকতের কথা, আমাদের মনে আছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা, আমাদের মনে আছে ১৯৪৭-এর যুদ্ধের কথা। আমরা ভুলে গেছি ইসলাম কিভাবে এসেছে, ইসলামকে আল্লাহ তাআলা কিভাবে বিজয় দিয়েছেন। বদরের কথা ভুলে গেছি, উহুদের কথা ভুলে গেছি। এগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলেন,
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون ও আল্লাহর বান্দা জিহাদের ময়দানে যেতে হবে, ভয় পেলে চলবে না। সেই জায়গাতে যাবে, জিহাদের ময়দানে যাওয়ার পরে হয় তুমি মারবা নয়তো বা মরবা। ও মুসলমান শুনে নাও, ও মুসলিমদেরকে জানিয়ে দাও, ওই মুশরিকদেরকে জানিয়ে দাও, ওই সমস্ত ইসকনের সদস্যকে জানিয়ে দাও, এই মুসলমান কখনো জিহাদকে ভয় পায় না। তারা যদি জিহাদের ময়দানে যায় নিজেদেরকে ভয় শহীদ হিসেবে মনে করবে, আর যদি জীবিত থাকে নিজেরা গাজী হয়ে জিহাদের ময়দান থেকে ফিরে আসবে। ঠিক কিনা? মুসলিমকে জিহাদকে ভয় পায় নাকি? মুসলমান কখনো জিহাদকে ভয় পায় না। ওই ভারতের হুমকি কোশ্চেন কেন মুসলমানরা ভয় পেতে পারে না? ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ইহুদি খ্রিস্টানের দলেরা সাবধান সাবধান। মুসলমান সজাগ হও, এখনো ঘুমিয়ে থেকো না। তোমার চারিপাশ কি হচ্ছে তাকিয়ে দেখো, নিজের বিবেক জাগ্রত করো। আমার মুসলমান ভাইকে তারা হত্যা করে, কত বড় কলিজা হতে পারে, আর তারা সেখান থেকে আমাদেরকে যুদ্ধের হুমকি দেয়। অসম্ভব। মুসলিম যদি জাগ্রত হয় তারা এটা কোশ্চিনকালেও সাহস পাবে না। তুমি আল্লাহর বান্দা মনে রেখো, يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীজির উপরে শুধুমাত্র জিহাদের বিধান দেই নাই। আমার নবীজি শুধুমাত্র তোমাদেরকে জিহাদ করার কথা বলে না, বরং আমার পূর্বেকার যতগুলো কিতাব আমি আল্লাহ নাজিল করেছিলাম, তাওরাত, ইনজিল এবং কোরআন সহ যতগুলো কিতাব পাঠাইছি, সমস্ত নবীদের জন্য জিহাদের বিধান লিখে দিয়েছিলাম। বদরের প্রান্তরে আমার নবীজি সমস্ত সাহাবীদের নিয়ে যখন উপস্থিত হলেন, 313 জন সাহাবী 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করবে। কতজন লড়বে? কতজনের বিরুদ্ধে কতজন লড়াই করবে? 1000-এর বিরুদ্ধে 313 জন। কতজন? 313। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি এইবার বৈঠকে বসলেন, মাজলিসে সুরার বৈঠক। মাজলিসে সুরার বৈঠকে আল্লাহর নবী যখন তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা বলো কি করা যায়, তোমরা কি ভয় পাচ্ছ নাকি? ওই সময় তাদের বাক্য ছিল একটা, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতেরা তাদের নবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে। যাওয়ার পরে তারা সেই জায়গায় যখন দেখেছে তাদের অবস্থা ভালো না, সংখ্যায় কম রয়েছে, অস্ত্র শস্ত্র কম রয়েছে, তখন তারা তাদের নবীদেরকে বলেছে, যাও তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এই জায়গা থেকে ভেগে চলে গেলাম। কিন্তু আল্লাহর নবী গো, আমরা বলছি শুনুন, আপনি যদি আমাদেরকে নিয়ে ওই 1000 নয়, বরং সারা মক্কার বিরুদ্ধে যদি লড়াই করার জন্য আমাদেরকে নিয়ে মক্কায় চলে যান, আল্লাহর নবী বিশ্বাস করুন, আমার জীবনটা যার হাতে তার কসম করে বলি গো নবীজি, কোশ্চিন কালেও আপনার নিকট থেকে আমাদের প্রাণবায়ু যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে আমরা যাব না। আল্লাহু আকবার।
সমস্ত মুশরিকরা আর মাত্র 313 জন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দল নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেছেন। লড়াই হবে, কেমনে কি হয়। আল্লাহ তাআলা বৈঠক যখন শেষ হয়ে গেল, আমার নবীজি যখন রাতের বেলায় তিনি সালাতে দাঁড়ায়া গেলেন আর সমস্ত সাহাবীরা ঘুম পাড়াইয়া দিলেন, সবাই ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি ওই আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া দিলেন, প্রশান্তির বৃষ্টি, এত প্রশান্তি নাজিল করে দিলেন, এত শান্তি, সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহর নবী তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে হাতখানা উঠিয়ে বলে, আল্লাহ গো, আজকের দিনে এমন একটা লড়াই হতে যাচ্ছে, এই দিন এমন একটা লড়াইয়ের সম্মুখীন আমরা হইতে যাইতেছি। আল্লাহ, এত বিশাল কাফেরের বাহিনী, আমার মুসলমান বাহিনী এতটুকু। আল্লাহ, আই রাব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে বিজয় না দাও, তাহলে এই দুনিয়া থেকে ইসলামের নাম মুছে যাবে। ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়ার সমস্ত কাফের বেঈমান যারা রয়েছে সবাই যদি একত্রিত হয়ে আমার দ্বীনের আলো, ইসলামের আলোটাকে যদি নিভিয়ে দিতে চায়, কোশ্চিন কালেও পারবে না। বরং এই দ্বীনটাকে পরিপূর্ণতা দান করেছেন কে? আল্লাহ। ইসলাম নামক যে দিন রয়েছে, এই দিনকে পরিপূর্ণতা দান করবেন বলে ওয়াদা করেছেন তিনি। অতএব বিশ্বের সমস্ত অমুসলিমরা একত্রিত হলেও কোশ্চিন কালেও ইসলাম নামক আলোকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীজিকে সারা রাত ধরে দাঁড়িয়ে দোয়া করার মতো তৌফিক তিনি দিয়ে দিলেন। আমার নবীজি 1 মিনিট, 2 মিনিট, 2 ঘন্টা, 5 ঘন্টা নয়, দু চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে হাত দুখানা উঠিয়ে দোয়া করতে থাকে, আল্লাহ গো, তুমি যদি চাও তাহলে এই দুনিয়া থেকে ইসলাম নামক নামটাকে মুছে দাও, আর যদি তুমি চাও তাহলে আজকে থেকে এই দুনিয়ার জমিনে নতুন করে ইসলামের নাম লেখা হবে। সকালবেলায় সমস্ত সাহাবীদেরকে আল্লাহর নবী ফজরের সালাতের জন্য ডাক দিলেন। সবাই ফজরের সালাতে উপস্থিত হয়ে গেলেন, সবাই ফজরের সালাত আদায় করলেন। এরপরে আল্লাহর নবী তাদের সম্মুখে এমন ভাষণ প্রদান করলেন, এমন কণ্ঠে আওয়াজ করে তাদেরকে বললেন, জিহাদের জন্য উদ্বুদ্ধ করে দিলেন। আর সমস্ত সাহাবীরা তারা এমন শক্তি নিয়ে ওই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক এক করে যখন তারা আসলো, আল্লাহর নবী তাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহর নবী তাদেরকে বললেন, তোমরা আগে তাদের প্রতি আক্রমণ করো না, তোমরা একটু অপেক্ষা করে দেখো ওই কাফের বেঈমানরা তোমাদের উপরে কেমন ব্যবহার করে। তারা বলল, ঠিক আছে, একজনকে পাঠাও। আল্লাহর নবী একজনকে পাঠালেন, তারাও পাঠালেন। এক এক করে 3 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন মুসলমানরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যিনি গিয়েছিলেন মুসলিমদের পক্ষ থেকে, ওই ব্যক্তি তিনি ওই জায়গা থেকে ফিরে আসলেন। এরপরে ওই সময় আল্লাহর নবীর নিকটে 2 জন বাচ্চা চলে আসলো। তারা বলল, আল্লাহর নবী গো, ওই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে লড়ার জন্য একটু সুযোগ করে দিন। তখন ওই আবু জেহেল তারা বলল, না না না, এইটুকু বাচ্চাদের সাথে আমরা লড়তে চাই না, পাঠাও তোমাদের যত শক্তিশালী সৈন্য রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এইবার তিনি বললেন, ও আলী, সামনে আগাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা উপাধি আছে, কি বলুন তো? আসাদুল্লাহ। কি আসাদুল্লাহ? আল্লাহর সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি? আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। সামনে যাও, আগাও। এক এক করে কেটে টুকরা টুকরা করে দিচ্ছেন যখন, তারা ভয়ে সবকয়টা এবার ঝাঁপিয়ে পড়েছে মুসলিমদের উপরে। আর মুসলমানরা এক এক করে সামনে এগোলেন, বীর দর্পে তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় দুইটা বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফের নিকটে আসলেন। আসার পরে মুআজ এবং মুআউযিস, দুইটা ছেলে, ছোট্ট ছেলে, আসার পরে তারা বললেন, ও চাচা গো, আমরা শুনেছি ওই আবু জেহেল নাকি আমাদের নবীজিরে গালিগালাজ করে, আমাদের নবীজিরে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে। আপনি একটু আমাদেরকে চিনিয়ে দিন আবু জেহেলকে না। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমরা ফিরে যাও, ছোট মানুষ, জিহাদের ময়দানে এসেছো, তোমরা ভিতরে যেও না, কাফেররা তোমাদেরকে মেরে ফেলবে। তারা দুইটা ছোট্ট বাচ্চা সামনের দিকে এগিয়ে আসলেন, নিজের জীবনকে কখনো পরোয়া করে নাই, আল্লাহর দ্বীনের কথা স্মরণ করে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ও আল্লাহর বান্দা, তাকিয়ে দেখো, আল্লাহ তাআলার দ্বীন যারা বুঝেছে, তারা কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন বিলায়া দিয়েছে। দুইটা ছোট্ট বাচ্চা দেখে মনে হয় যেন দুইটা গোলাপ ফুল ফুটে রয়েছে, ঝকঝকা টকটকা দুইটা বাচ্চা, মুআজ এবং মুআউযিস। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন, আমি নাসর বান্দা হয়ে গেলাম, তাদেরকে ছেড়ে দিতে পারলাম না, তাদেরকে চিনিয়ে দিলাম। ওই যে আবু জেহেল। দুই ছেলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। যাওয়ার পরে আবু জেহেলকে দুইজনে মিলে ধরাশায়ী করে ফেললো। দুই ভাই মিলে যখন তাকে ধরে ফেলবে, তার সাথে লড়াই শুরু হয়ে গেল। আবু জেহেল এমন সময় মুআজের ডান হাতে একটা কূপ দিয়ে ডান হাতটাকে একদম ঝুলিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান হাতটাকে কষ্টকর মনে করলেন। তার বিরুদ্ধে লড়াই করতে গেলে এই হাতটা বারবার এসে তার সাথে লাগে, একটু যন্ত্রণা করে, ব্যথা করে। এই জন্য ডান হাতটাকে পায়ের নিচে ফেলে একটা হেসকা টান দিয়ে হাতটাকে ফেলে দিলেন। আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা এইবার দুই ভাই মিলে আবু জেহেলের প্রতি আক্রমণ শুরু করেছে, আর আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলে দিয়েছে জমিনের মধ্যে। ফেলার পরে আবু জেহেল সেখানে নিঃশ্বাস বন্ধের উপক্রম হয়ে গেছে। ছোট মানুষ বুঝে নাই যে এখনো জীবিত আছে, এইরকম ভেবে তারা দুইজন চলে আসলো, মনে করেছে মরে গেছে। যুবকেরা শোনো, ছোট্ট ছেলে মুআজ এবং মুআউযিস জীবনকে পরোয়া করে নাই, আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নিজের হাত কেটে গেছে, কিন্তু জিহাদের ময়দান থেকে ফিরে নাই। রক্তের বন্যা বয়ে গেছে। সেই জায়গাতে কুফর শয়তানকে বিদায় করার পরে দুই ভাই মিলে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে, আর বলে, নবীজি গো, আপনার সবচেয়ে বড় শত্রুকে দুই ভাই শেষ করে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আবু জেহেলকে মেরে দিয়েছি। আল্লাহর নবী বললেন, তোমরা ছোট মানুষ, আচ্ছা ঠিক আছে, মেরেছো? জি। আচ্ছা, তোমাদের তরবারিটা একটু দাও তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তরবারি একটু রক্ত দেখলেন, দেখার পরে তিনি বললেন যে, হ্যাঁ, তোমরা দুই ভাই মিলে আবু জেহেলকে মেরেছো। সুবহানাল্লাহ। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাত কাটার যন্ত্রণায়, রক্তক্ষরণে তিনি দুনিয়া থেকে বিদায়, শহীদ হয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল
أحياء ولكن لا تشعرون আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ও আল্লাহর বান্দারা শুনে নাও এই দুনিয়ার জমিনে যারা নাকি আমি আল্লাহর জন্য নিজের জীবনটাকে ব্যয় করেছে আমার আল্লাহ বলেন আমার দ্বীনের জন্য যারা নাকি শহীদ হয়ে গেছে জীবনটাকে কুরবানি করে দিয়েছে তোমরা তাদেরকে কেউ মৃত বলো না বাল আহইয়া ولكن لا تشعرون না তারা মরে নাই তোমরা মনে করছো তারা মরে গেছে না কোশ্চেন কেন মরে নাই যারা আমার দ্বীনের জন্য জীবনটাকে কুরবানি করেছে আমি আল্লাহ তাদেরকে বরং আহইয়া জীবিত রেখেছি ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত ভোগ করাচ্ছি সুন্দর সবুজ পাখির রূপ তাদেরকে দিয়ে দিয়েছি সারাদিন আমার জান্নাতে বিচরণ করে আর দিন শেষে আমার আরশ মহল্লার নিচে এসে তারা রাত্রি যাপন করে আল্লাহু আকবার কি নিয়ামত আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি শহীদ মরণ দান করে দাও আমিন আমিন কোন বান্দা যদি শহীদ হতে পারে তার জন্য কয়েকটা বেনিফিট আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন বান্দা যখন শহীদ হতে যায় ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আমার বান্দাটার সম্মুখে তার বান্দার সম্মুখে জান্নাতের নিয়ামত তুলে ধরে জান্নাতটাকে তার চোখের সামনে উপস্থাপন করে দেয় ওই বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে এই দুনিয়ার দুঃখ কষ্ট সে ভুলে যায় তার মৃত্যুর কষ্ট যে যন্ত্রণা হয় এই কষ্ট যন্ত্রণা সে ভুলে যায় এমন ভাবে সে দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যায় আমায় একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মন যেন হয় সবাই আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে আমার মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমায় একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমিন আমিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি শুনলে শয়তান পালিয়ে যায় আশেপাশে যারা রয়েছেন ঘুমিয়ে গেছেন নাকি আপনারা চলবে কিছুক্ষণ মুসলমানদের ঈমান আজকে ঘুমিয়ে গেছে এই ঈমানকে জাগ্রত করতে হবে মুসলমানদের ঈমান যদি জাগ্রত হয় তাহলে কাফের বেঈমানরা ভয়ে পালিয়ে যাবে যেইভাবে করে শাহজালাল এক হুঙ্কার দিয়েছিল সেই সুরমা নদীর এই পাশ থেকে এক হুঙ্কারে সিলেটের প্রান্তর থেকে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা সেই শাহজালালের হুঙ্কারে মসনদ কেঁপে উঠে ভয়ে পালিয়ে চলে গিয়েছিল ঠিক কি না এইভাবে করে মুসলমানের ঈমানকে তরতাজা করতে হবে ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গাতে তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা জিহাদ থেকে কখনো পলায়ন করো না, জিহাদ থেকে নিজেকে কখনো দূরে রেখো না। যদি জিহাদের উপরে নিজে ইস্তেকাম থাকতে পারো, জিহাদের সাথে যতদিন থাকতে পারবা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আমার দিনটাকে অবশ্যই দুনিয়ার জমিনে বিজয়ী রাখবো। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আমি আল্লাহ তাআলা এই জিহাদের বিধানটা কোরআনের মধ্যে দিয়েছি, বিষয়টা এমন নয়। ওয়াল ইনজিল, ইনজিলের ভিতরে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম তিনি তার হাওয়ারি নিয়ে যুদ্ধ করেছেন, মুসা আলাইহিস সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধ করেছেন। এমন ভাবে দুনিয়ার জমিনে যতগুলো নবী রাসূল আমার আল্লাহ পাঠাইছেন, সবাইরে ইসলামের জন্য যুদ্ধ করতে বলেছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াদাল্লাহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আমি আল্লাহ তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছি, তারাও আমাকে ওয়াদা দিয়েছে। কখনোই কোশ্চেন কালেও আমি আল্লাহর ওয়াদায় দিক সেদিক হতে পারে নাকি? আল্লাহর ওয়াদা কখনোই দিক সেদিক হয় নাকি? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিয়েছেন, ইনজিলে ওয়াদা দিয়েছেন, তাওরাতে ওয়াদা দিয়েছেন, জাবুরে ওয়াদা দিয়েছেন। ও আল্লাহর বান্দা, তোমরা যদি আমি আল্লাহর জন্য জীবনটাকে বিলায়া দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে ফাউজুল আযীম, তোমাদের জন্য অনেক বড় নিয়ামত আমি আল্লাহ তুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা যখন জিহাদের ময়দানে লড়াই করব, এর পূর্বে আমাদের কিছু গুণের অধিকারী হতে হবে নিজেদেরকে। শুধু জিহাদের কথা বললেই হবে না, জিহাদের জন্য আমাদের সামনে এগোলেই হবে না, বরং কিছু গুণ আমাদের ভেতরে আগে থাকতে হবে। সেগুলো কি? আল্লাহ তাআলা নিচে বলছেন, التائبون العابدون الحامدون السائحون। আল্লাহ তাআলা তিনি বলেন, আত-তাইবুন, তওবাকারী হতে হবে নিজেকে। সব সময়ের জন্য নিজেকে মনে করতে হবে আমি একজন অনেক বড় পাপী, আমার চাইতে বড় পাপী দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর নিকটে পাপের জন্য ক্ষমা চাওয়া শিখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি একজনের মতো আপনাদের এই এলাকার একজন ভাই বলে আমি জীবনে পাপ করি নাই, আমি আবার কেন ক্ষমা চাবো? বোকার মতো কথা। অনেক বড় রাজনীতিবিদ, সে তো এখন মোটামুটি বয়স হয়ে গেছে, কি বলে বুঝেও না মনে হয়। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পাপী, এটা আমাদেরকে আল্লাহর কাছে স্বীকার করতে হবে। জিহাদের ময়দানে আমরা যাব, তবে কিছু গুণের অধিকারী আমাদেরকে হতে হবে। আল্লাহ প্রথমে বললেন, التائبون العابدون الحامدون السائحون। সর্বপ্রথম বান্দারে, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করা শিখো, আমি আল্লাহর নিকটে নিজের পাপকে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আবিদুন, নিজেকে আমার বান্দা মনে করো, ইবাদতকারী হয়ে যাও, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করো। আর এমন বান্দা আপনি
জীবনে মসজিদে দেখা যায় না, জীবনে মসজিদে দেখা যায় না। আবার আপনি মনে করছেন জিহাদের ময়দানে যাব, লড়াই করে শহীদ হয়ে যাব, এত সোজা নাকি? শহীদি মরণ এত সোজা নয় ভাই। নামাজে এই শীতের সময় নিজের সাথে লড়াই করে ফজরের ওয়াক্তে মসজিদে আসেন না, আর বড় বড় বুলি ফুটান ভারতের সাথে জিহাদে চলে যাব। হ্যাঁ, এত সোজা? এত সোজা? আরেকটা বোকা নির্ভর, বুঝতে শিখো। নিজে আগে আল্লাহর ইবাদতকারী হও, তওবাকারী হও, নিজের পাপকে আগে বুঝো। হামিদুন, আল্লাহর প্রশংসাকারী হয়ে যান। সাইহুন, বেশি বেশি নফল সিয়াম পালনকারী হয়ে যান। আর রাকিউন, বেশি বেশি রুকুকারী হয়ে যান। সাজিদুন, বেশি বেশি সিজদা করুন। আমিরুনা বিল মারুফ, ভালো কথা বলুন, মানুষকে ভালো কাজের আদেশ দিন। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। ওয়াল হাফিজুনা হুদুদিল্লাহ, সব সময়ের জন্য আল্লাহ তাআলার যে সীমারেখা রয়েছে এই সীমারেখার হেফাজত করুন। এই কিছু গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এগুলোর আগে অধিকারী আপনাকে আমাকে হতে হবে। এই গুণ যদি আমার আপনার ভেতরে থাকে, এরপরে যদি কোন সময় জিহাদ অনুষ্ঠিত হয়ে যায় তবে আমি আপনি সেইখানে যেতে পারবো, নতুবা সেই জায়গাতে যেতে হলে মুনাফিকের মতো জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসতে হবে। যাই হোক, প্রধান বক্তা চলে এসেছেন, আমি আমার কথা আর বেশি লম্বা করছি না। আমি আপনাদের এলাকার মানুষ, আপনারা সবাই চিনেন, আপনাদের মসজিদের ইমাম খতিব সাহেব প্রতি জুমাতে আপনারা আলোচনা শোনেন। এরপরেও যেহেতু তারা দায়িত্ব দিয়েছে তাই একটু আপনাদেরকে বিরক্ত করলাম। জানি না আপনাদের কতটুকু উপকার করতে পেরেছি, চেষ্টা করেছি। জিহাদ একটা ইবাদত, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ তাআলা জিহাদের প্রতি যারা বিরূপ মন্তব্য করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই সমস্ত মানুষদের নসিবে যদি হেদায়েত না থাকে তাহলে তুমি তাদের জন্য যেই আযাব গজব ফয়সালা হয় সেটা তুমি নাজিল করে দাও, আমিন। وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.